গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবেই। কী কী করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি দেখো দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আর দুপুরের লাঞ্চে রয়েছে ফুলকপি আলুর তরকারি, একটা ডিম সেদ্ধ আর লাউয়ের ঘন্ট, মুগের ডাল দিয়ে লাউয়ের ঘন্ট। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। কর্তামশাইয়ের তো খাওয়া শেষ পাতে, আমার এখনও শুরুই হলো না। আর খাওয়া শুরু হয়ে গেছে, শেষ হয়ে গেছে, বাসন টাসন ধোয়া হয়ে গেছে। একদম চলে এসেছি রাতের খাবারে। রাতের খাবার দেখো, ঘুগনি, একটা ডিম আর দুটো রুটি। এটাই আজকে আমাদের রাতের ডিনারটা কর্তামশাই তো শুরু হয়ে গেছে, আমার এখনও শেষ হলো না। আমার তো সবার লাস্টেই হয়। চলো ঝটপট করে খেয়ে নিই। খেয়ে দিয়ে এখন অনেক কাজ পড়ে আছে, সেই কাজগুলো সারতে হবে। আর কাজ সারতে চলে এসেছি, বাসন মেজে এখন বেসিনে ধুতে নিয়ে চলে এসেছি। কর্তামশাই দাঁত ব্রাশ করতে চলে গেছে, আমায় এখন খুব তাড়াতাড়ি করতে হবে। চলো ঝটপট করে কাজগুলো আগে সেরে নিই তাড়াতাড়ি। কিছুক্ষণ আগে রাতের খাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আজকে ব্লগটাও শেষ করবো। আজকে সারাদিন কী করলাম না করলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তার চলো একবার বলে সারাদিন করলাম। হ্যাঁ, হয়তো আজকে, হয়তো না, আজকে তেমনভাবে তোমাদের সঙ্গে কিছু খুব একটা শেয়ার করতে পারিনি। যাই হোক, আজকে চলো একটু গল্পই করি, কারণ আজকে তো কোনো শেয়ার হয়নি। আজকে একটা গল্পই করি। কী গল্প করি বলো তো? কী বলবো? কী রান্না করলাম, কী খেলাম, কী করলাম। আজকে রান্না করলাম হলো গরম গরম শুধু ভাত করেছি, আর করেছি ডিম, আর ছিল লাউয়ের ঘন্ট আর ফুলকপির তরকারি। এই ছিল আজকের দুপুরের লাঞ্চ। রাত্রিবেলা কী খেলাম? রাত্রিবেলা খেলাম দুটো রুটি, একটু ঘুগনি, একটা ডিম। সন্ধ্যেবেলা কী খেলাম? সন্ধ্যেবেলা খেলাম মুড়ি আর আলু মাখা এনেছিল সেটা। আর ঠাকুরের প্রসাদে আজকে ছিল কি, লিচু। আর লিচুগুলো বেশ ভালো ছিল, মিষ্টি। তা এই সারাদিন এই ছিল। আর আজকে গরম তো পড়েছেই, কিন্তু একটু গরম কম আছে। মানে কালকে যেমন, তার আগের দিন যেমন যে হারে গরম ছিল, তার থেকে সামান্য একটু কম আছে বলা ভুল, গরম আছে, বেশ ভালো গরম আছে। গরমে আর কি বলবো, গরমে আর কিছু বলার নেই। সারাদিন এই গরমের জন্য সময়টা কীভাবে কেটে যাচ্ছে বুঝতে পারছি না। গরমে কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না, কিছু খেতে ইচ্ছা করে না। তারপরে কেমন যেন গরমকালটা একদম কেমন যেন কোনো কিছু করেই আরাম নেই, দুধ নেই, না খেয়ে আরাম, না শুয়ে আরাম, না ঘুরে আরাম। ঘুরতে গেলে ওই গরমে প্যাঁচ গরম, অস্বস্তি বোধ। মানে শীতকালে দেখো, খেয়ে আরাম, ঘুরে আরাম, ঘুমিয়ে আরাম, লেপের তলায় ঘুমাও, আর ভালো মন্দ খাও, মানে শাক সবজি, আহা। তারপরে ঘোরো, যেখানে ইচ্ছে সেখানে ঘোরো। হ্যাঁ, একটু শীত, একটু কনকনে শীত, সেটা ঠিক আছে। নাক মুখ ঢেকে নাও, নাক মুখ ঢেকে না ঢাকলেও হবে, গায়ের মধ্যে একদম কম্বল টম্বল চাপিয়ে নাও, ব্যাস, তাহলে রক্ষে পেয়ে গেল। কিন্তু গরমের হাত থেকে দেয়নি, বাইরে বেরিয়েও গরমের হাত থেকে দেয়নি। প্রাকৃতিক হাওয়া খাবে, সে প্রাকৃতিক হাওয়া খাবে কী করে? দিনের বেলা তো বেরোতেই পারবে। মানে যারা প্রত্যেক দিন ডেলি প্যাসেঞ্জারি করে, যারা প্রত্যেক দিন রোজ করে, তাদের তো প্রত্যেক দিন বেরোতে হয়। আর এই ফাটা মানে কড়া রোদ, তারপরে এত গরম, তার মধ্যে তারা যে কীভাবে কষ্ট করে উপার্জন করছে, আর তারপরে তার সংসারের জন্য, পেটের জন্য, দুটো পয়সার জন্য, সত্যি তাদের স্যালুট, মানে স্যালুট জানায়। সত্যি খুব কষ্ট। ওই জন্য বলে না, কর্ম করে যাও, কর্ম। সেই এটা কী কথা আছে, কী এটা যেন ভুলে গেলাম, যথাযথ কর্ম, এরকম একটা কোনো কথা আছে, ভুলে গেলাম, মনে নেই। আজকাল সব কিছুই ভুলে যাচ্ছি গরমের ছেলে। গরম একদম বাবা শুতে করা যায় না। শীতকালটা বেশ ভালো চলে যায়, শীতকালটা বেশিক্ষণ থাকে না, জোরে এক সপ্তাহ শীত পড়ে। কনকনে যে শীতটা, মানে প্রচণ্ড হারে যে শীতটা, সেটা বলতে গেলে খুব জোরে এক সপ্তাহ পড়ে না, মানে 3-4 দিন থাকে খুব শীত। তারপরে ওই আস্তে আস্তে কমে ওই 2-1 মাস এরকম শীত থাকে। 2-1 মাসও না, এরকম ওই গরম করতেই শীত পালিয়ে যায়। আর শীতের পোশাকও পরা হয় না, যে এই সোয়েটার পরবো, এই জ্যাকেট পরবো, এই পরবো, কিছুই পরা হয় না, ওই একই ভাবে চলে কেটে যায়। আর গরমে লোকে বলে না, সামার ফেস্টিভ্যাল, মানে গরমের ছুটিতে ঘুরতে যাওয়া, গরমের ছুটি কাটানো। লোকে আর গরমের ছুটি কাটাতে যাবে না, লোকে ঘরের মধ্যে জলের মধ্যে বসে থাকবে।
সেখানে একদম সেই বড় আকারে সেই ইয়েগুলো কিনবে, বলো না কি, মাটির কলসিগুলো, যাতে মানুষ ঢুকতে পারে। মাটির কলসিগুলো কিন্তু জল রাখলে বেশ ঠান্ডা হয়, তো মাটির কলসির মধ্যে ঢুকে বসে থাকতে হবে। কি ঠান্ডা এরকম। হ্যাঁ, ফ্রিজে তো ঢুকে বসে থাকা যাবে না, ফ্রিজে ঢুকে বসে থাকলে একদম ফ্রিজ হয়ে যেতে হবে। সেই জন্য মাটির কলসি বড় আকারে কিনতে হবে, ওর মধ্যে জল দেবে। আগে ছোটোবেলায় কী করতাম শোনো, সেই গল্পই বলি। গরমকালে মাঠে ভোরবেলা উঠতাম, ভোর মানে ভোর, অন্ধকার, তখন ঘুটঘুটে অন্ধকার। ভোরবেলা উঠে মানে অন্ধকার, তখন বাইরে অন্ধকার, 4:45টার মতন বাজে। শীতকালে ওরকম হয়, মানে শীতকাল গরমকালে বেশি মনে হয় ওরকম 4:45 নাগাদ, মানে ভোর হওয়ার আগে, কিন্তু তখন অন্ধকারই। তখন উঠে দাঁত ব্রাশ করে প্রাতঃ কাজ করলে করা যায়, পায়ে তো করি না, আরে তো আর করতে হলো না। তারপরে ড্রেস করে রেডি হয়ে নিই। কিসের ড্রেস সেটা বলি, খেলার ড্রেস করে রেডি হয়ে নিতাম। ভোরবেলার কথা বলছি, মর্নিং ওয়াক না, আমরা খেলতাম হলো ভলিবল। ড্রেস করে রেডি হয়ে চলে যেতাম মাঠে গিয়ে মর্নিং ওয়াক করবো। ওইখানে গিয়ে তো জগিং করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ তো করতেই হয়, তারপরে গিয়ে বল হাতে পায়, তারপরে গিয়ে বলের খেলা। আগে তো জগিং করো, দৌড়াদৌড়ি করো, স্পিন টানো, এ করো ও করো, ব্যায়াম করো, তারপরে বলে ওই ভোরবেলাটা প্র্যাকটিস হয়ে গেল। মানে ওই ভোরবেলা ওই 5:30 6টা তখন বাজে, ওই 6টা থেকে মানে 8টা 8:30 পর্যন্ত প্র্যাকটিস হতো। জোর 8টা হতো না, তার আগেই তো রোদের ঝাঁকানাকা একদম ঝলক উঠে যেত। মানে 8টা কেন, 6টা 7টা থেকে রোদের চুলকানি উঠে যায়, কিন্তু খুব হারে রোদটা যখন পড়ে যায় তখন আমরা খেলাটা স্টপ করে দিই, বন্ধ করে দিই, দিয়ে ওই 8:30 9টা এরকম টাইপের হবে। তা একদিন আমরা তাড়াতাড়ি একটু খেলাটা স্টপ করে চলে গেছি। সবার ভিজু ফুটেছে যে সাঁতার কাটতে যাবে, সাঁতার শিখতে যাবে। তা তাদের মধ্যে আর দুজন আছে, সেই দুজন সাঁতার শিখতে গেছে। ওখানে একটা ভদ্রমহিলা শেখাতো, একটা ভদ্র লোকও শেখাতো, খোকাতো বলে আরেকটা আছে, বেশ লম্বা চওড়া মহিলার নামটাই বলে যে অনিতা দিনা এরকম কিছু একটা হবে। শেখাতো মানে কি, উনি পয়সা নিয়ে শেখাতো না, উনি দ্বারা যেত তাদেরকে, ওরাও স্নান করতে আসতো, মানে শিখিয়ে দিত। তা আমার মেয়ে ছিল, তার মধ্যে একজন আরেকটা মেয়ে ছিল, তার নামটা আমি বলছি না, কারণ তার নাম আমি বলা উচিত না, তাকে না জিজ্ঞেস করে। এবার আমার মেয়েদিকে নাম আমি বলতেই পারি, সেটা আমার কিছু বলবে না। তারা দুজন গেল। এবার আমি প্র্যাকটিস লাগাতে বলে তাড়াতাড়ি আমাকে বলে, প্র্যাকটিস লাগাতে তাড়াতাড়ি আমাকে বলেনি, আমি তাড়াতাড়ি বাড়ি ছিলাম। বাড়ি ওরা কোথায় গেল, তারপর আমি জানতে পারলাম যে ওরা গেছে চুনি নদীতে সাঁতার শিখছে বলে। না, এটা তো ঠিক না, ওরা সাঁতার শিখে যাবে আর আমি শিখতে পারবো না, আমি পিছিয়ে থাকবো, ওটা তো হবে না। আমি সাইকেলটা নিলাম, একটা বান্না করলাম, গামছাটা নিলাম, নিয়ে চলে গেলাম একদম সেই নদী ঘাটে গিয়ে দেখলাম হ্যাঁ ওর ওখানে রয়েছে, সাইকেলটা স্ট্যান্ড করালাম, করে চাবি দিয়ে এক জায়গায় রাখলাম, রেখে তারপরে নিচে নামলাম, মানে ঘাটে দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামা, সেখানে নামলাম। নেমে তারপর খোকাদা ছিল, ওই অনেকটা দিন ছিল, তো খোকাদা বললো চলে নিচে চলে। তা আমি গেলাম, দিয়ে বললো তুই এর আগে কোনদিন এসিস? আমি বললাম না, এর আগে তো আমি নদীতে স্নান করেছি একবার, জোর মনে আছে কিনা তেমন ঠিক নেই, এমনি জল দেখলে আমি খুব ভয় পাই। তাই আমি বললাম না, আমি এর আগে করিনি। তাহলে তুই যখন জানিস না, তুই ডাঙায়, মানে সিঁড়ি দিয়ে নেমে ডাঙায় সামনে এইটুকুনি জল যেখান থেকে, তাহলে এখানে নিচে মাটিতে হাত দিয়ে পা দুটো থাপ থাপ পড়। তাই ভালো কথা, আমি অতটা ওইটুকু জলে তো না, একটু এসে সামনেটাই, মানে এই দিকে করে, মানে এই দিকে যাইনি, সোজা ভেতরের দিকে যাইনি, মানে লম্বা এইভাবে করছি, ওই ভেতরের দিকে যাইনি। বলো এইভাবে কর, দেখ পাগুলো দিয়ে এইভাবে এই দিকে কর। আমি ওরকম করছি, আমি এরকম করতে কার ভালো লাগে। আর ওরকম তো আমরা সাঁতার জানি, কীভাবে সাঁতার কাটতে হয়, এরকম করে সাঁতার কাটতে হয়, সেটা তো জানি, সাঁতারের নিয়মটা তো জানি যে কীভাবে হাত পা চলে সাঁতার কাটে। এবার আমি ওই নিজের মতো নিজে খেলছি, জলের মধ্যে জল পেয়েছি, এবার জলের মধ্যে তখন তো অতটা বড়ও ছিলাম না, ছোটোই ছিলাম, তো সাঁতার নিজের মতন খেলে আমি এরকম ঠিক হয়ে জলটার মধ্যে, অল্প জল তো জলটার মধ্যে ভেসে রয়েছে। এবার ওই দিদিটা, মানে অনিতা না অনিমা কি একটা নাম, দিদিটা বেশ লম্বা চওড়া, ও এসে বলছে এই তুই তো জলে ভেসে আছিস, তুই সাঁতার জানিস? আমি বলছি না তো, তুমি সাঁতার তো জানি না। বলছে বেশ, তুই তো জলে ভেসে আছিস? আমি হ্যাঁ জলে ভেসে রয়েছি। তুই আর বডিটা তখন হালকা ছিল, হালকা পাতলা, একদম জলে ভেসে রয়েছি। তা বলছে দেখি তো তুই সাঁতার কাটতে দেখি কেমন? আমি পারি তো, আমি এরকম করে পারি, কিন্তু আমি কোনো জলে যাইনি, মানে লোকের এরকম করে সাঁতার কাটে সেটা জানি। তাহলে বলছে তুই এরকমই লম্বি, মানে এদিক থেকে ওদিকে যাতো দেখি, আবার এদিক থেকে ওদিকে যা, দেখি কেমন করিস। আমি ওরকম এদিক থেকে এরকম করে হাত ওই হাত দিয়ে আমাকে সাঁতার কাটতে তৈরি গেলাম, আর ওদিক থেকে ওদিকে গেলাম। তো বলছে তো তুই তো পারছিস, তাহলে এক কাজ কর, তুই আমার কোমরটা ধর। ওই কোমরটা ধোয়ার দিয়ে আমি ধরলাম, বলছে আমি তোকে নিয়ে যাবো, মানে ভেতরের দিকে বার, আমি তোকে
যাওয়ার সময় নিয়ে যাচ্ছি, তুই আসার সময় কাটতে কাটতে চলে আসবি। বা ভালো কথা, খুব ভালো কথা, ও যখন রয়েছে, ও একটা ভালো সাঁতার জানে, অনেকদিন ধরে ও যখন রয়েছে, তুমি ভালো কথা, ঠিক আছে। আমি ওনার বেশ মোটা সোটা, তো উনি মানে লম্বা চড়া চেয়ার, একদম সুদা, তেমন ওনার কোমর ধরে আরাম করে একদম ভাসতে ভাসতে গেছি। আমার কাটতে হয়নি সাঁতার, দুয়ার দৌড়ান, দুটো কোমর ধরে গেছি। দিয়ে এবার উনি আমায় বলছে, এবার তুই কাট বলে আমাকে ছেড়ে দিয়েছে। আমাকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে উনি তো আমাকে ঘুরিয়ে দেবে, মানে আমি তো এইভাবে চলে গেলাম ভেতরের দিকে, তা উনি তো আমায় ঘুরিয়ে দেবে, মুখটা ঘুরিয়ে আবার এইদিকে দিয়ে করে দেবে। তা উনি আমায় সেটা করেন, উনি আমাকে ফোনে নিয়ে ছেড়ে দিয়েছে। আমি আমার এরকম করে সাঁতার কাটতে থাকি, কিন্তু আরও ভেতরে চলে যাবো। তা আমি তখন বলছি হচ্ছে, তুমি ঘুরিয়ে দিয়ে আমি তো আবার আরও ভেতরে চলে যাবো। তখন আমি বুঝতে পারিনি আমি সোজা হয়ে গেছি। এবার যেই না সোজা হয়ে গেছি, নিচে আর পা পাচ্ছি না, জল নেই, তল নেই, কিছু নেই, হেঁটে যাচ্ছি। ওনাকে ধরেছি চাপটে, যেহেতু ওনাকে জাপটে ধরেছি, এবার উনি বলছি আমাকে ছাড়। এবার মানে ওনাকে কাঁকড়ে ধরেছি আমি বাঁচার জন্য। এবার আমি তো বুঝতে পারছি নিচে কল খুঁজে পাচ্ছি না। তা যতই সাঁতার কাটো, বেকায়দায় ধরলে যে সাঁতার কাটুক না কেন, সেও একটু ইতস্ততা বোধ করে। তখন উনি বললো আমাকে ছাড়া, তখন আমি ওনাকে ছেড়ে দিলাম। যা, তোকে ছেড়ে দিলাম, মনে মনে ভাবছি, তাহলে তোকে ছেড়ে দিলাম, আমি ডুবে যাই, তোকে আমি ছেড়ে দিলাম। যা, তুই যখন বললি আমাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়েছে। আমি তার নিচে কল খুঁজে পাচ্ছি না। এইবার তখন উনিও তো ভয় পেয়ে গেছে, একটা মানুষ, আমি বাচ্চা মানুষ, এবার ডুবে যেতে পারি। তো উনি তখন, আমি যেহেতু ছেড়ে দিয়েছি, উনি তখন ইয়ে করে আমাকে তারপর ঠেলতে নিয়ে এসছে। আমি যে নমস্কার দিয়েছি, আর কোনোদিন আর জলে যাইনি। আমি বলছি বাবার দরকার নেই, আমি আর যাবো না। ওই যে চুন্নি জলে নমস্কার দিয়েছি, তারপরে আমি আর কোনোদিন ওই চুন্নি নদীর জলে স্নান করতেও যাইনি। কারণ সাঁতার কাটার আমার দরকার নেই, সাঁতার আমি যথেষ্ট পারি, আমার ওই সাঁতারের আর দরকার নেই। তো শিখলে হয়তো একদিন, তার 2 দিন 3 দিনের মধ্যে আমি পুরো ভালোভাবে সাঁতার শিখে যেতাম। তবে প্রথম দিনই কি যে অভিজ্ঞতা হয়েছে, তারপরে আর এই কান্নাক মুলেছি, আমি আর সাঁতার শিখতে যাবো না। এই হলো কথা, তোমাদের আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। সে চুন্নিতে গিয়ে, নদীতে গিয়ে আমার সাঁতার শেখার অভিজ্ঞতা, কী হয়েছে না হয়েছে, কীভাবে জলে ডুবে যাচ্ছিলাম, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো, অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কার এরকম অভিজ্ঞতা কোনোদিন হয়েছে কিনা। আজকের মতন ব্লগটা শেষ করতে হবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, অনেক কাজ বাকি আছে, দাঁত ব্রাশ করে করা সমস্তটা বাকি আছে। ওই দিদির সঙ্গে অনেকদিন, মানে বহু বছর হয়ে গেল, সেই ছোটোবেলায় দেখা হয়েছে অনেকদিন। এখন আর দেখলে চিনতে পারবো না। হ্যাঁ, তবে ওই দাদাটাকে দেখলে চিনতে পারি, ও কাদা বলে যেই দাদাটা, ওই দাদাটা তখন আমাকে বলেছিল পরে, আসিস আমি শিখিয়ে দেবো। না বাবা, মহিলাটাকে ঠিক আছে, কিন্তু একটা আমি আর যাইনি। ওই দাদার সঙ্গে দেখা হয় মাঝে মাঝে, কেননা খেলতাম আমরা একসাথে, শেখাতেও আমাদের খেলা, এখনও দেখা হয়, এখনও দেখলে কথা বলি। ওনাকে চিনি, এখনও কথা বলি, কিন্তু ওনার মুখটা এখন আর মনে পড়ে না। মানে চেয়ারগুলো মনে পড়ে, লম্বা চওড়া ছিল, মুখের ইয়েটা আস্তে আস্তে হারিয়ে গেছে, দেখলে এখন আর চিনতে পারবো না। চলো, আজকে নতুন ব্লগটা এখানে শেষ করি।